এখানে একটা তেলবাহী লরি ছিল, যেটা থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা সার্বিক নিরাপত্তার নিশ্চিতকরণের জন্য আমরা কাজ করছি। আমাদের সাথে বিজিবি ছিলেন, র্যাব, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, আরএনবি, নিরাপত্তা বাহিনী থেকে নিয়ে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের যে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ছিল, রেল, তারপরে বিভিন্ন অর্গান, এগুলো আমরা সরাতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করেছি একটা লাইন অলওয়েজ ফ্রি রাখার জন্য, আর এই একটা লাইন ফ্রি রাখতে গিয়ে আমাদের এই সময়টা দীর্ঘ সময় লাগছে এই কাজটা আমাদের ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরাতে, যেটা এত সময় লাগার কথা ছিল না। কিন্তু একটা লাইনকে আমরা ফ্রি রাখতে, আমরা যেহেতু দুটো লাইন ক্লোজ করে দিয়ে আমরা কাজ করলে হয়তো আর একটু তাড়াতাড়ি হতো, যেটা আমরা করতে পারি নাই। উদ্ধার কাজ কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ, উদ্ধার কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আপনারা তো প্রত্যক্ষদর্শী দেখছেন, সবাই দেখছেন, উদ্ধার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। কাজে আমরা ট্রেন চলাচল ইতিপূর্বে স্বাভাবিক ছিল, কিছুটা বিপর্যয়ে পড়ছি। যেমন আমরা মধ্যখানে প্রায় 2-2.5 ঘন্টা লাইনটা পুরোটাই ব্লক করা হয়েছিল আমাদের উদ্ধার কাজ পুরোপুরি সম্পন্ন করতে না পারার কারণে। আসলে দুটো লাইন এখানে আছে, সব জায়গাতে তো দুটো লাইন নাই। এখানে হয়তো দুটো লাইন আছে, এরপরে দেখবেন যে 2 কিলোমিটার পরে গেলে একটা লাইন। ট্রেন যোগাযোগ স্বাভাবিক আছে, আর এটা হলো মূলত রেল কর্তৃপক্ষের কাজ, এটা পুলিশ প্রশাসনের কাজ নয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।